আজ থাকছে গোলাপ নিয়ে একটা অসাধারণ ছাদ বাগান। মানে আমি নিজেই অবাক, আপনারাও দেখুন। নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কোথায় এসেছি এটা একটা গাছ দেখেই বুঝতে পারছেন। গাছগুলো দেখুন কী অবস্থা। তা এই আমরা অনেক দিন ওয়েট করে থাকি এরকম একটা দিনের জন্য, মানে একটা বছর এরকম আমাদের লাল লাল কচি কচি ডাল বেরাবে, সঙ্গে ফুল আসবে। এর জন্য কিন্তু আমরা একটা বছর ওয়েট করে থাকি। সেই একটা বছর ওয়েট করার পরে সেই দিন এসছে, এবং কে সেটার সঙ্গে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো অতীনদাকে বলবো এখানে আসার জন্য, দর্শকরা দেখুক যে অতীনদা কী করেছে। সেটা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। নমস্কার। কী করেছে? তো এখানে প্রুনিং কবে করেছে? প্রুনিং আমি এই বছর তো গরমটার খুব প্রভাব বেশি ছিল, আমরা নভেম্বরে 8 তারিখ করেছি, কারণ আমাদের ঠান্ডার মধ্যেই 50 দিনের মধ্যে ফুলটা আসবে, সেই জন্য। আচ্ছা, প্রুনিং করার পরে গাছের ডাল বেড়ায় খাবার আমরা তো ওই মালচিংটা করেছি আগেই, তারপরে আমরা খাবার দিচ্ছি, এবারে স্টার্ট করেছি। 10-12 দিন হয়ে যাওয়ার পর, আমরা কচি পাতা বেরোয়ার পর আমরা খাবারটা স্টার্ট করি। আচ্ছা, এখন খাওয়ার স্টার্ট হয়েছে, মোটে স্টার্ট হয়েছে। আর কীটনাশক আমরা দিচ্ছি। কীটনাশক আমরা দিলে দিতে হবে। কচি পাতার উপরে বেশি এফেক্ট হয়, সেই জন্য প্রত্যেকটা গাছে মানে অসাধারণ ডাল, মানে ব্রাঞ্চ বেরিয়েছে, যেটা আমরা অনেক চেষ্টা করেও পারি না। সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা দেখাবো আপনাদের। আর গোলাপ নিয়ে কিন্তু অনেক বড় সমস্যা নেই। যারা একটু যত্ন করে গোলাপ করবেন তাদের কিন্তু গোলাপ করা সহজ। একটাই সমস্যা, যেটা গাছটাকে 2-3 বার স্নান করাতে, এটা একটা বড় সমস্যা, তাই তো? এইটা করতে পারলেই গোলাপ গাছ হবে। আর খাবার বলতে মিক্সড খাবার, আর কিছু কিছু খাবার আছে আমাদের দিয়ে দিই, সব কেমিক্যাল খাবার। অসামান্য গাছ হয়েছে, মানে দেখার মতন, যার জন্য আমি ভিডিওটা করছি এবং আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখুন গাছটা কীভাবে হচ্ছে। আর মানে আমি নিজেই অবাক যে এত সুন্দর মানে করেছে অতীনদা। অন্য কোনো গাছ করে না, জাস্ট গোলাপ গাছ করে। সেখানে গোলাপ গাছ নিয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে, এবং ভালো অভিজ্ঞতা, প্রত্যেকবারই রেজাল্ট ভালো। আমি আগেও ভিডিও দিয়েছি। তো এরকম একটা পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কর্মকাণ্ডটা সারাদিন ধরেই করতে হয়, যেটা গোলাপ যারা করে তারা জানেন, যে এইভাবে যদি আপনারা গোলাপকে স্নান না করান, আমাদের গোলাপ গাছের যে সমস্যা সেটা হচ্ছে পাতার পাশ থেকে যে চোখটা থাকে, সেই চোখটা ফুটে বেরানোটা হচ্ছে গিয়ে সবথেকে বড় সমস্যা। সেইটাকে ফুটে বের করতে গেলে আপনাকে গাছের ডালকে নরম রাখতে হবে জল দিয়ে। তো এইভাবে জল দিয়ে কিন্তু আমরা গাছকে নরম রাখছি। অতীনদা যেটা করেছে সেটা দেখালাম, এবং সারাদিনে 2-3 বার করে এইভাবে গাছকে নরম রাখার পরে, প্রুনিং করার পরে গাছ থেকে কিন্তু ডাল ফুটে ফুটে এরকম কচি কচি লাল লাল পাতা, যেটা আমরা অবাক হয়ে থাকি দেখার জন্য। এটার যে সৌন্দর্য, যারা গোলাপ করছেন বা যারা গোলাপ করেন, যাদের গোলাপের চাহিদা আছে যে আমার গাছেও এইরকম কচি কচি লাল লাল চোখ ফুটে ফুটে বেরাক, আর ডাল ফুটে বেরানো মানে সেখানে কিন্তু আমরা ভালো মানের একটা গোলাপ পাবো। আর পুরনো ডাল যদি না কাটাইছাটি করা হয়, সেক্ষেত্রে কিন্তু গোলাপের সাইজ ছোটো হয়ে যাবে। এখানে কিন্তু মানে অসাধারণ হয়েছে, কারণ উনি অন্য কোনো গাছ করেন না, শুধুমাত্র গোলাপ গাছ করেন। আগেও আপনাদের ভিডিও দেখেছেন। কিন্তু এবছর রেজাল্ট আমি নিজে ছাদে গিয়ে অবাক হয়ে, সত্যি বলছি অবাক হয়ে গেছি। আমি বললাম যে আজকে তোমার ভিডিও করতেই হবে, নাহলে হবে না। এরকম একটা সুন্দর পরিবেশ, মানে সুন্দর গাছ, আমরা যেটা থেকে অভ্যস্ত, মানে এই ধরনের গাছ দেখলে আমরা খুশি। মেনলি আমরা যারা গাছ করি, আর যারা বিশেষ করে গোলাপ করে, যারা গোলাপে একটু ইন্টারেস্টেড, তারা কিন্তু মানে এই ধরনের কিছু দেখলে কিন্তু প্রচণ্ড খুশি। তারা অবশ্যই জানাবেন গাছগুলো কেমন গ্রোথ হচ্ছে এবং কী লেভেলে গাছগুলো হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কী হবে, গাছ করার উৎসাহ কিন্তু আরও বাড়বে। এটা লোককে উৎসাহ দেওয়া উচিত, এবং যত বেশি গাছ করবে লোকে, তত বেশি আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো। একটা সময় অল্প কিছু গাছ নিয়ে শুরু করেছিল এই অতীনদার ছাদ বাগান। আজকে কিন্তু প্রায় 40টার উপরে গোলাপ গাছ, পুরো ছাদটাই দেখতে পাচ্ছেন ভর্তি। আর আমি ভাষা পাচ্ছি না যে এত সুন্দর এবছর রেজাল্ট হয়েছে। কারণ এবছর ঠান্ডাটা একটু দেরিতে পড়লেও কিন্তু ঠান্ডাটা কিন্তু মোটামুটি আছে। ঠান্ডা কিন্তু খুব দরকার। গোলাপ হচ্ছে ঠান্ডার গাছ, ঠান্ডা পড়লে গোলাপ গাছ নিয়ে কিন্তু আমরা একটু বাড়াবাড়ি করতেই পারি। যে বাড়াবাড়িটা অতীনদা করেছে, সেই বাড়াবাড়িটা আপনাদেরকে তুলে ধরছি, কারণ তুলে ধরাটা আমার দরকার ছিল। যে আমি গতবারও ভেবেছিলাম যে প্রুনিংয়ের সময় একটা ভিডিও করব, যাতে আপনাদের সুবিধা হয়। তো শুনি যে মালচিং করার পরে গাছগুলোকে প্রুনিং করে দিয়েছিল। সুন্দর করে প্রুনিং করার পরে গাছগুলো থেকে যখন নতুন নতুন ডাল বেরিয়েছে, তখন কিন্তু গাছে খাবার দেওয়া চালু করেছে। এখন অলরেডি খাবার দেওয়া চালু করে দিয়ে মিক্স খাবারটা হচ্ছে গিয়ে, যে মিক্স খাবারটা আগেও বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা সকলেই বলে থাকে যে মিক্স খাবার আমরা
গোলাপ গাছ একটা নিয়ম করে রেগুলার বেসিস 1 গ্রামের মতন আমরা একটা বড় গাছে দিতে পারি। সেই 1 গ্রাম করেই বড় গাছে খাবার দিচ্ছে, আর কিন্তু কিছুই না। এবার ডালগুলো সামান্য চোখ থেকে ফুটে একটু বাইরে বেরিয়ে আসলে দুটো একটা পাতা একটু দেখা দেবে, তখন কিন্তু কীটনাশক চলবে, কারণ শীতকালের বাজার মানে কীটনাশক না দিলে কিন্তু গাছ সুন্দর গাছটাই খারাপ হয়ে যাবে। নিয়ম করে কীটনাশক চলবে, যেগুলো কনফিডার, থিটা, কাকা, সুপার সোনাটা, এই ধরনের কীটনাশক কিন্তু গাছে চলবে। আমরা এই গাছ থেকে এত ভালো ফুল এবছর দেখতে পাবো। আমরা টোটাল কাজটা যেহেতু অতীনদা করেছে, অতীনদাকে বারবার আমি বলছি যে সত্যিই একটা ভালো মানের গোলাপ কিন্তু করেছেন। অনেকেই গোলাপ করেন, আমাদের অঞ্চলে অনেক বড় বড় লোক গোলাপ করেন, তাদের গাছও অনেক সুন্দর। আর এই গত কিছুদিন আগেই অতীনদা আমার সাথে গেছিলো পুষ্পাঞ্জলিতে গাছ কিনতে। আপনারা তো একটা ভিডিওতে দেখেছেন যে পুষ্পাঞ্জলিতে আমরা একসাথে গাছ কিনতে গেছিলাম, সেখানে মিলনদাও ছিল। আর নিজে হাতে এরকম গাছ করতে পারলে যে কতটা খুশি, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কিছুই না, উদ্যোগটা নিতে হবে, আমি গোলাপ করবো এবং একটু আমি সময় দেবো। এই যে সময় দেবো কথাটা, এটার উপর সব থেকে বেশি গুরুত্ব দিন, কারণ গোলাপ গাছে প্রচুর সময় দিতে হয়। রেগুলার খাওয়া, রেগুলার স্নান করানো, এটা কিন্তু একটা বড় সমস্যা। তো যারা গোলাপ গাছ করবেন ভাবছেন, যারা একটু সময় দিতে পারবেন, তারা অবশ্যই গোলাপ গাছ করুন, গাছ ভরে ফুল পাবেন। প্রুনিং করার পর যদি এরকম ব্রাঞ্চ আসতে থাকে, তাহলে আপনি ভাববেন যে আপনার যে ট্রিটমেন্টে চলছে সেটা একদম সঠিক পদ্ধতি। আমি বারবার বললাম যে গোলাপ গাছের চোখ ফুটে বের করে ডালটাকে বের করা, এটা কিন্তু একটা ভারী কাজ। এই কাজটা কিন্তু, এই কর্মকাণ্ডটা কিন্তু আপনারা যারা গোলাপে অনেক অভিজ্ঞ, তাদের কাছে জানবেন যে কী করতে হবে। সেটা একটাই ব্যাপার, সেটা হচ্ছে গাছকে নরম করতে হবে। গাছের চোখগুলোকে জল দিয়ে ভিজিয়ে ঠান্ডা রাখতে হবে এবং নরম করতে হবে, যেখানে চোখটা ফুটে বাইরে বেরোয়। এই একটাই কাজ, এই একটা কাজ করলে পরবর্তীকালে আপনার খাবার দেবেন এবং গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। তা আমি ফুল ফোটার সময় আপনাদের আরেকটা ভিডিও দেবো, অবশ্যই আপনারা বলবেন যে এই গাছ কেমন হয়েছে, আমাদেরকে জানাবেন। আমি ফুল কুড়িয়ে আসার পরে সময় একটা ভিডিও দেবো যে গাছ ঠিক আছে কিনা, আর আবার একটা ভিডিও করবো সম্পূর্ণ যখন ফুল আসবে গাছে, এই ছাদে কিন্তু আবার আপনারা দেখাতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন।